সব সম্পর্কেরই একটা শুরু থাকে আর একটা শেষ, কিন্তু কিছু সম্পর্ক শেষ হয়ে মুছে যায় না। এই গল্পটা রায়া আর আমার আর রায়ার পরিচয় হয়েছিল ফ্রি ফায়ার খেলতে গিয়েই। একদিন র্যান্ডম স্কোয়াড ম্যাচে এসে দেখি মাইক্রোফোনে মেয়েলি একটি কণ্ঠ, হ্যালো টিম, কেউ গাইড করবে? আমি একটু হেসে বললাম, তোমাকে আমি কভার দেব, শুধু সামনে এগিয়ে চলো। সেদিন থেকেই শুরু, ধীরে ধীরে আমরা একসাথে খেলা শুরু করলাম। গেম খেলতেই বন্ধুত্ব, আর বন্ধুত্ব কেমন করে ভালোবাসায় বদলে গেল বুঝতেই পারিনি। প্রতিদিন রাতে একসাথে স্কোয়াড ম্যাচ তাকে কভার দেওয়া, রিভাইভ দেওয়া, এই গেমটা আমাদের জগৎ হয়ে উঠল। একদিন সে বলল, তুমি জানো আমার আসলে কেউ নেই, মা বাবা আগেই চলে গেছে, আমি মামার বাড়িতে থাকি, খুব কষ্টে বড় হচ্ছি। আমি চুপ করেছিলাম কিছুক্ষণ, তারপর বললাম, আমি আছি না রায়া, তুমি এখন একা না। তারপর একদিন ওর জন্মদিনে আমি ডায়মন্ড কিনে গিফট দিলাম। ওর হাসিটা দেখে মনে হচ্ছিল পুরো পৃথিবীটা জিতে নিয়েছে। কিন্তু সেই দিনটার কথা কখনো ভুলতে পারবো না। রায়া বলল, আজ একটু দেরি করব, কিছু কাজ আছে, পরে ম্যাচে আসবো। সেই রাতে আমি অপেক্ষায় কাটালাম, গেম ওপেন করে বসেছিলাম, একবারও অনলাইন হয়নি ও। মেসেজ পাঠালাম, কল দিলাম, সব সাইলেন্ট। পরের দিন আরেকটা ফ্রেন্ডের প্রোফাইল পিকচারে কালো রিবন দিয়ে একটা পোস্ট শেয়ার করলো, রায়া আর নেই। একটা অ্যাক্সিডেন্ট, একটা মেসেজ, একটা শেষ ম্যাচ, সব অসম্পূর্ণ থেকে গেল। আজও মাঝে মাঝে রাতের বেলায় গেম ওপেন করে বসে থাকি, পুরনো চ্যাটগুলো দেখি, শেষ মেসেজটাই লেখা ছিল, তুমি আমার সবচেয়ে কাছের মানুষ, প্লিজ কখনো ভুলে যেও না। আমি পারি না রে রায়া, আজও আমি ভুলতে পারি না।